জয় গুরু। দলের তুলসী চরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। ঠাকুর বললেন ভাতের পাতে কি খেতে, ভাতের পাতে কি নিতে বললেন, যা খেলে পড়াশোনার মাথা খুলে যায়। এটা অবশ্যই আমাদের কিন্তু জানা উচিত। আমাদের প্রত্যেকের ঘরে সন্তান থাকে, পড়াশোনা করার মধ্য দিয়ে থাকে, আর সব পিতামাতাই আমরা চাই আমাদের সন্তানরা বেস্ট করুক, তাই তো? তাহলে ঠাকুর এমন টোটকা দিয়ে গেলেন, যদি ভাতের পাতে সন্তানকে আমরা এটা খেতে দিই তাহলে কিন্তু ওদের পড়াশোনাটা আরও ভালো হবে, পড়াশোনার মাথাটা আরও খুলে যাবে। তাহলে কী খেতে বললেন ঠাকুর, আসুন আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডে বহিরাগত একটি দাদা বললেন, আমার অবস্থা ভালো নয়। আমার একটি ছেলে 2nd ক্লাসে পড়ে। পড়াশোনার ওপর তার বেশ আগ্রহ। নিজে নিজেই পড়াশোনা করে, পরীক্ষায় মন্দ করে না। যেটা দরকার হয় আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নেয়, কিন্তু ওর মা ঠেলা ধরেছে, একজন প্রাইভেট টিউটর রেখে দিতে হবে। ছেলে নিজে বলে আমার প্রাইভেট টিউটর লাগবে না, অথচ তার মায়ের ওই যে একে তো আমার সামর্থ্য নেই, তারপর আশেপাশে প্রায় বাড়িতেই দেখি যেসব ছেলেদের মধ্যে প্রাইভেট টিউটর রাখে তাদের নিজেদের পড়বার আগ্রহ কমে যায়, প্রাইভেট টিউটরের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং মাস্টারমহাশয় যত সময় থাকেন তত সময় বই নিয়ে বসে, তারপর আর পড়তে চায় না। যাই হোক, প্রাইভেট টিউটর রাখা সম্বন্ধে আপনি আমাকে কি করতে বলেন? শ্রী ঠাকুর বললেন, তোর স্ত্রী হয়তো ভাবে যে প্রাইভেট টিউটর থাকলে ছেলের রেজাল্ট আরও ভালো হবে, তাই বলে। তবে এমনি ছেলে যখন আগ্রহ সহকারে পড়ে এবং প্রয়োজন মতো তুইও যখন দেখিয়ে শুনিয়ে দিস, তখন করে আলাদা মাস্টারের দরকার কি? বিশেষত তোর যখন অবস্থায় কুলোয় না। তবে প্রয়োজন থাক বা না থাক, তুই রোজ কিছু সময় ছেলের পড়ার কাছে বসিস এবং 2-4টে কথা জিজ্ঞাসা করিস এবং যেটা না পারে ভালো করে বুঝিয়ে দিস। তাতে মায়ের মনে হবে ছেলের পেছনে যত্ন নেওয়া হচ্ছে। আর ছেলের জন্য পারিস তো মাঝে মাঝে 1-8 কৌটো মাখন কিনে এনে তার মায়ের হাতে দিয়ে বলিস, ভাতের পাতে ওকে একটু মাখন দিও। ঠাকুর বললেন যে ভাতের পাতে ওকে একটু মাখন দিও, তাতে ওর পড়াশোনার মাথা আরও খুলে যাবে। এই রকম একটু টুকটাক করলে দেখবি মা খুশি হয়ে যাবে। মায়েরা সবসময় দেখতে চায় যে তাদের ছেলেদের পেছনে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে কি না। যাই হোক, তোর কথা কিন্তু ঠিক, ছেলেপেলেদের শুধু মাস্টারমশাইয়ের ওপর নির্ভরশীল হতে দেওয়া কিন্তু ভালো না। করে জানার প্রবৃত্তিকে উস্কে দেওয়া ভালো সবসময়। প্রধান জিনিস হলো পড়াশোনায় অনুরাগ গজানো, যার দরুন ছেলে নিজেরাই পড়াশোনা করবে। একটা জিনিস বুঝতে পারে না, সেটা বোঝবার জন্য নিজে থেকে যদি চেষ্টা না করে, মাথা না খাটায়, কেবলই পাশে থেকে একজন যদি সাহায্য করতে থাকে, তাহলে তার কিন্তু মাথা খোলে না। সে চিন্তা করতে শেখে না, সমস্যা সমাধান করতে শেখে না। জীবন সংগ্রামেও তার অনেক সময় ঠেকে পড়ে। ছেলের মৌলিকতার বিকাশই প্রধান কথা। নিজে থেকে মাথা না ঘামালে মৌলিকতার বিকাশ হয় না। মানে বইও ছেলেরা যত কম ব্যবহার পারে ততই ভালো। আর পঠন যেমন প্রয়োজন, পাঠনও তেমনি প্রয়োজন। যে জিনিস বুঝলো সেটা যদি অন্যকে বোঝায়, তাহলে বুঝটাও পাকা হয়। প্রত্যেকটি ছেলে তার ক্লাসের কম অগ্রসর 2-1টি ছেলেকে যদি পড়াশোনা সাহায্য করার দায়িত্ব নেয়, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। তাহলে ঠাকুর আমাদের ছাত্রদের বা আমাদের ঘরের সন্তানদের ভাতের পাতে কি খেতে বললেন, যা খেলে
পড়াশোনার মাথাটা আরও ভালোভাবে খুলে যাবে। ঠাকুর ভাতের পাতে সন্তানদেরকে বা ছাত্রদেরকে একটু করে মাখন বা বাটার খেতে বললেন। এটা অবশ্যই আমরা প্রতি ঘরে খাওয়ানো হয়, যারা জানা নেই তারাও যেন এটা অবশ্যই আমরা করি। সকলের মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন। জয়।